বসন্তের এক শান্ত সকালে যখন শীতের ঠান্ডা ধীরে ধীরে বিদায় নেয়, তখন প্রকৃতি নতুন করে জীবন শুরু করে। গাছের ডালে ডালে জন্ম নেয় ছোট ছোট গোলাপি আর সাদা ফুল। এই ফুলগুলোকেই আমরা বলি চেরি ব্লসম। বা জাপানি ভাষায় সাকুরা। চেরি ব্লসম শুধু একটি ফুল নয়, এটি একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা, একটি জীবনের শিক্ষা। যখন এই ফুলগুলো ফোটে তখন পুরো আকাশ যেন হালকা গোলাপি রঙে রাঙিয়ে যায়। বাতাস ধীরে ধীরে বয়ে যায়, আর সেই বাতাসের সাথে উড়ে যায় ফুলের নরম পাপড়ি। মনে হয় যেন সময় একটু ধীরে চলছে, আর পৃথিবী কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেছে। বিশেষ করে শহরের পার্ক, মন্দির এবং পুরনো রাস্তা চেরি ব্লসম দিয়ে ঢেকে যায়। তখন সেই দৃশ্য যেন কোনো স্বপ্নের থেকেও সুন্দর হয়ে ওঠে। আর দূরে দাঁড়িয়ে থাকা এর সামনে যখন এই ফুলগুলো ফোটে, তখন মনে হয় প্রকৃতি তার সবচেয়ে সুন্দর চিত্রটি এঁকেছে। চেরি ব্লসম শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি সংস্কৃতি। এই সময় মানুষ হানামি উৎসব পালন করে। হানামি মানে হলো ফুল দেখা। পরিবার, বন্ধু এবং প্রিয়জনরা একসাথে চেরি ব্লসম গাছের নিচে বসে থাকে, খাবার খায়, গল্প করে, হাসে এবং জীবনের ছোট ছোট সুখগুলো উদযাপন করে। কিন্তু চেরি ব্লসমের সবচেয়ে বিশেষ দিক হলো এর অল্প সময়ের জীবন। এই ফুলগুলো মাত্র 1 থেকে 2 সপ্তাহ থাকে, তারপর ধীরে ধীরে পাপড়ি হয়ে ঝরে পড়ে এবং গাছ আবার সাধারণ হয়ে যায়। এটাই চেরি ব্লসম এর সবচেয়ে বড় শিক্ষা। এটি আমাদের শেখায় যে জীবনের সব সুন্দর মুহূর্ত চিরস্থায়ী নয়। সুখ, ভালোবাসা, আনন্দ সব কিছুই একদিন শেষ হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তগুলোর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যায়। চেরি ব্লসম আমাদের মনে করিয়ে দেয় থামতে, শ্বাস নিতে এবং এই মুহূর্তকে উপভোগ করতে। কারণ আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে বর্তমানের সৌন্দর্য ভুলে যাই, কিন্তু চেরি ব্লসম নীরবে বলে যায়, জীবন ছোট, সময় দ্রুত চলে যায়, কিন্তু এই মুহূর্তগুলো রয়ে যায়। তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন। হয়তো এটাই চেরি ব্লসমের আসল সৌন্দর্য। এটি শুধু চোখে দেখা যায় না, এটি হৃদয়ে অনুভব করা যায়। আর যখন শেষ পাপড়িটি মাটিতে পড়ে, তখন চেরি ব্লসম চলে যায়, কিন্তু তার সৌন্দর্য, তার অনুভূতি আমাদের ভেতরে চিরকাল বেঁচে থাকে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন।